তোমার দুই বাড়ির পাশের প্রতিবেশী তোমার জন্য নিরাপদ নয়, কারণ মহাদেবজি বলেন, আমার বাচ্চা, চোখ খোলো, এখন সময় এসেছে। অন্ধকারে যা লুকিয়েছিল তা প্রকাশিত হচ্ছে। যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো, তাহলে অবশ্যই হর হর মহাদেব টাইপ করো এবং এই ভিডিওটি লাইক করো। সতর্কীকরণ দেওয়া হয়েছে, কিন্তু অনেকেই তা উপেক্ষা করেছে। বিপদের লক্ষণ দেওয়া হয়েছে, কিন্তু খুব কম লোকই মনোযোগ দিয়েছে। সময় কম এবং যা প্রকাশ পেতে চলেছে তা থামানো যাবে না। স্বর্গ একটি আদেশ জারি করেছে। ফেরেশতারা নড়াচড়া করছে। ঐশ্বরিক রহস্য প্রকাশিত হয়েছে এবং এখন তোমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ এটি সরাসরি তোমার সাথে সম্পর্কিত। তোমার কাছে কিছু ঘটছে, কিছু পরিকল্পনা করা হয়েছে, গোপনে কিছু সংগঠিত করা হয়েছে। তুমি যা নিরাপদ বলে মনে করেছিলে তার পথ পরিবর্তন করার জন্য কিছু তৈরি করা হয়েছে। কাছাকাছি কেউ তোমাকে দেখছে, সঠিক সময়ের জন্য অপেক্ষা করছে। তাদের কথা মিষ্টি, তাদের কাজগুলো নিরীহ বলে মনে হয়েছে, কিন্তু তাদের আসল উদ্দেশ্য লুকিয়ে আছে। কিন্তু আমার বাচ্চা, আমি সবকিছু দেখতে পাচ্ছি। আমি প্রতিটি কথোপকথন শুনতে পাচ্ছি, এমনকি রাতের গভীরে ফিসফিসিয়ে বলা কথাগুলো। আমি জানি বন্ধ দরজার আড়ালে কি ষড়যন্ত্র করা হচ্ছে। তুমি যখন উপস্থিত থাকো না তখন কি বলা হয় তা আমি জানি, এবং আমি এখন তোমার কাছে তা প্রকাশ করছি যাতে তুমি অজান্তেই ধরা না পড়ো। তোমার প্রতিবেশী, হ্যাঁ, সেই ব্যক্তি যে তোমার থেকে মাত্র 2টি ঘর দূরে থাকে, এমন কিছুর অংশ ছিল যা তুমি এখনো দেখতে পাও না। সে তোমাকে দেখে হেসেছে, তোমাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে, হয়তো এমন কিছু কথাও শেয়ার করেছে যা তোমার দয়ার মতো শোনাচ্ছে। কিন্তু সেই বাইরের খোলের নিচে আরেকটি পরিকল্পনা আছে। সে অন্যদের সাথে কথা বলেছে, পরিকল্পনা করা হয়েছে, ব্যবস্থা করা হয়েছে, এবং এপ্রিল মাস হল সেই সময় যখন সে সিদ্ধান্ত নিয়েছে। আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। এমন কিছু আছে যার জন্য সে নিজেকে প্রস্তুত করেছে, এবং তোমাকে অবশ্যই সচেতন থাকতে হবে যে আমি তোমাকে রক্ষা করার জন্য আমার ফেরেশতাদের পাঠিয়েছি। আমি তোমার উপর ঐশ্বরিক সুরক্ষা রেখেছি, কিন্তু তোমাকেও জ্ঞানের সাথে চলতে হবে। তোমার আত্মার ঝাঁকুনি উপেক্ষা করো না। যখন তুমি অস্বস্তি বোধ করো তখন সেই মুহূর্তগুলিকে অস্বীকার করো না। এটাই ছিল আমার কণ্ঠস্বর যা তোমাকে বলছিল। এটাই ছিল আমার আত্মা তোমাকে সতর্ক করছিল। এটাই ছিল আমার নির্দেশনা যা তোমাকে সতর্ক থাকার নির্দেশ দিচ্ছিল। কারণ আমার সন্তান, তোমার চোখে যা দেখা যাচ্ছে তার চেয়েও বেশি কিছু ঘটছে। তোমার পক্ষে কিছু করার ইচ্ছা ছিল না। তুমি শোনোনি। আমি যা লুকিয়ে আছে তা দেখেছি। তুমি এতে একা নও। তুমি ভুলে যাওনি। তুমি পরিত্যক্ত নও। আমি তোমাকে ঐশ্বরিক আবরণ দিয়ে ঘিরে রেখেছি। তোমার উদ্বেগের সবকিছুর উপর আমি সুরক্ষা দিয়েছি। আমার ইচ্ছা থেকে তোমাকে কেউ দূরে সরিয়ে নিতে পারবে না। তোমার জন্য আমি যা নির্ধারণ করেছি তা কিছুই কেড়ে নিতে পারবে না। কিন্তু আমার সন্তান, আমি চাই তুমি সচেতন থাকো। আমার তোমাকে সতর্ক থাকতে হবে। আমার তোমাকে প্রার্থনায় থাকতে হবে যাতে তুমি স্বাভাবিক বলে মনে হয় তাতে বিভ্রান্ত না হও। কারণ এটি কেবল একটি স্বাভাবিক পরিস্থিতি নয়। এটি কেবল একটি স্বাভাবিক ঘটনা নয়। এর আরও অনেক কিছু আছে। এমন কিছু কথা বলা হচ্ছে যার একটি কার্যভার রয়েছে। এমন কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে যার একটি এজেন্ডা রয়েছে। কিন্তু আমি তোমার জীবনের জন্য আমার পরিকল্পনার সাথে সঙ্গতিপূর্ণ নয় এমন প্রতিটি পদক্ষেপ বন্ধ করছি। আমি তোমার ক্ষতি করার উদ্দেশ্যে করা প্রতিটি সিদ্ধান্তকে উল্টে দিচ্ছি। আমি তোমার ক্ষতি করার জন্য করা প্রতিটি সম্পর্ক ভেঙে দিচ্ছি। আমি এটি ধ্বংস করছি কারণ আমি তোমার ঈশ্বরের নিয়ন্ত্রণে আছি, এবং কেউ তোমার জন্য আমার নির্ধারিত আদেশ পরিবর্তন করতে পারে না। কিন্তু আমার সন্তান, মনোযোগ দিয়ে শোন। তোমাকে জ্ঞানী হতে হবে। তোমাকে অবশ্যই বিচক্ষণ হতে হবে। লক্ষণগুলিকে উপেক্ষা করা উচিত নয়। যদি তুমি কিছু মিথস্ক্রিয়া সম্পর্কে তোমার আত্মায় দ্বিধা বোধ করো, তাহলে সেই অনুভূতিকে বিশ্বাস করো। যদি তুমি তোমার চারপাশে ঘটে যাওয়া জিনিসগুলির ধরনে পরিবর্তন অনুভব করো, তাহলে তা প্রত্যাখ্যান করো না। আমি তোমার সাথে কথা বলছি। এটিই তোমাকে পরিচালনা করার আমার উপায়। এটিই আমার কণ্ঠস্বর যা তোমাকে রক্ষা করছে।
যেহেতু আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই আমি তোমাকে অজানা কোনো কিছুতে যেতে দেব না। ভয়কে তোমার হৃদয়ে শিকড় গেড়ে বসতে দিও না। উদ্বেগকে তোমার মনে দখল করতে দিও না। তুমি আমার ছাতার নিচে নিরাপদ। তুমি আমার উপস্থিতিতে নিরাপদ। কিন্তু তোমাকে সতর্ক থাকতে হবে। তোমাকে দৃঢ় থাকতে হবে। আমি তোমাকে যা দেখাচ্ছি তা তোমাকে বিশ্বাস করতে হবে। কারণ যা ঘটতে চলেছে এটা গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতির সাথে জড়িত কেউ তার চিন্তাভাবনার সাথে লড়াই করছে। তার পক্ষ থেকে দ্বিধাগ্রস্ততা দেখা দিয়েছে। সে ভাবছে যে তার পরিকল্পনা অনুযায়ী কাজ করা উচিত কিনা। সে প্রতিরোধ অনুভব করেছে, কিন্তু তাকে চালিয়ে যাওয়ার জন্য চাপ দেওয়া হয়েছে। আমার বাচ্চা, এখানেই প্রার্থনা শক্তিশালী হয়ে ওঠে, কারণ যখন তুমি প্রার্থনা করো তখন আমার আত্মা চলে। যখন তুমি হস্তক্ষেপ করো তখন আমার ফেরেশতারা কাজ করে। যখন তুমি বিশ্বাসে দাঁড়াও, আমি সাড়া দিই এবং সংশোধন করি। এখন আমি ইতিমধ্যেই তোমার পক্ষে সবকিছু পরিবর্তন করছি। যারা ভেবেছিল যে তারা সবকিছু ঠিক করে ফেলেছে, তারা শীঘ্রই বুঝতে পারবে যে তারা আমার হস্তক্ষেপ আশা করেনি। যারা বিশ্বাস করেছিল যে তাদের পরিকল্পনাগুলি অভ্রান্ত ছিল, তারা শীঘ্রই দেখতে পাবে যে আমি স্ক্রিপ্টটি পুনর্লিখন করেছি, কারণ আমি ঘুমাই না। আমি ঘুমাই না। আমি সর্বদা দেখছি এবং আমি সবকিছু দেখেছি। আমার বাচ্চা, শান্তিতে থাকো। আত্মবিশ্বাসের সাথে হাঁটুন। আশ্বাসের সাথে এগিয়ে যান। কারণ অন্যরা কি পরিকল্পনা করেছে তা বিবেচ্য নয়। আমার পরিকল্পনা সফল হয়। কোন কথা বলা হোক না কেন, আমার কথা সবার উপরে। এপ্রিলের জন্য কি পরিকল্পনা করা হয়েছে তা নির্বিশেষে। আমি ইতিমধ্যেই তোমার সামনে চলে এসেছি এবং আমার উপস্থিতি যে কোনো চক্রান্ত, যে কোনো কথোপকথন, যে কোনো লুকানো পরিকল্পনার চেয়েও বড়। শক্তিশালী থাকো, দৃঢ় থাকো, আমার উপর বিশ্বাস রাখো, কারণ আমি সবকিছু প্রকাশ করছি এবং আমি নিশ্চিত করছি যে তোমার বিরুদ্ধে এমন কিছু আসবে না যা আমি ইতিমধ্যেই পরাজিত করিনি। উন্মোচন শুরু হয়েছে। সত্য বেরিয়ে আসছে এবং আমি নিয়ন্ত্রণে আছি। আমার প্রিয় সন্তান, আমার ভালোবাসা তোমাকে দুর্গের মতো ঘিরে রেখেছে। তোমাকে নিরাপদ রাখছে, ঝড়ের মধ্যে তোমাকে ধরে রেখেছে। জীবনের বোঝা যখন বহন করা অসহ্য হয়ে ওঠে তখন তোমাকে বহন করছে। তোমার চারপাশে এমন কিছু ঘটছে যা তুমি এখনো দেখোনি, কিন্তু আমি সেগুলো দেখেছি। আমি দেখেছি কিভাবে গোপন স্থানে কথা বলা হয়েছিল, গোপনে চিন্তাভাবনা কিভাবে তৈরি হয়েছিল, তোমার অজান্তেই কিভাবে উদ্দেশ্যগুলি গতিশীল হয়েছিল। তুমি যখন উপস্থিত ছিলে না তখন আমি যা শুনেছিলাম তা শুনেছি, এবং তোমার কানে পৌঁছানোর আগে যে পরিকল্পনা করা হয়েছিল তা আমি দেখেছি, কারণ আমি তোমাকে ভালোবাসি, কারণ আমি তোমার রক্ষক। আমি তোমাকে এই বিষয়গুলিতে অন্ধ থাকতে দেব না। আমি তোমার কাছে এই বার্তাটি নিয়ে এসেছি যাতে তুমি জানতে পারো, যাতে তুমি প্রস্তুত হতে পারো, যাতে তুমি বুদ্ধিমানের সাথে চলতে পারো এবং অজান্তে ধরা না পড়ো। তোমার থেকে 2 ঘর দূরে যে প্রতিবেশী থাকে সে আসলে সে নয় যা সে দেখায়। সে তোমার উপস্থিতিতে হাসছে। তুমি যাওয়ার সময় সে তোমাকে অভ্যর্থনা জানিয়েছে। সে বন্ধুত্বপূর্ণ ভাবমূর্তি বজায় রেখেছে, কিন্তু পৃষ্ঠের নিচে অন্য কিছু চলছে। তার মন শান্তিতে নেই এবং এর কারণে সে তোমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেভাবে তুমি এখনো লক্ষ্য করনি। এমন কিছু সূক্ষ্ম কিন্তু বাস্তব মুহূর্ত এসেছে যেখানে তুমি হয়তো তোমার আত্মায় অস্বস্তি অনুভব করেছো, যেখানে তুমি হয়তো অনুভব করেছো যে কিছু ঠিক নেই। হয়তো তারা যখন তুমি চলে যাও তখন তোমার দিকে তাকাচ্ছিল। যখন তারা ভেবেছিল তুমি শুনতে পাবে না, তখন তারা যখন তোমার নাম উচ্চারণ করেছিল তখন তাদের কণ্ঠস্বরের স্বর একটু ভিন্ন শোনাচ্ছিল। তোমার আত্মা এমন জিনিসগুলি গ্রহণ করেছে যা তোমার মন প্রত্যাখ্যান করেছে। তুমি নিজেকে প্রশ্ন করেছ যে তুমি কি কল্পনা করছো। ভাবছ যে তুমি কি খুব সংবেদনশীল, খুব সতর্ক, খুব সন্দেহজনক। কিন্তু আমি এখন তোমাকে বলছি যে তুমি যা অনুভব করেছিলে তা বাস্তব ছিল। তোমার আত্মা তোমাকে এমন কিছু সম্পর্কে সতর্ক করছিল যা তোমার চোখ এখনো দেখতে পায়নি। এপ্রিল আসছে এবং এর সাথে সাথে তোমাকে সতর্ক থাকতে হবে। কিন্তু ভয় পেও না। আমি তোমাকে ভয়ের আত্মা দেইনি, বরং ভালোবাসা, শক্তি এবং সুস্থ মনের আত্মা দিয়েছি। তুমি এই ক্ষেত্রে একা নও। তুমি অনিরাপদ নও। তুমি আড়ালহীন নও। আমার উপস্থিতি তোমাকে ঘিরে আছে।
আমার ফেরেশতারা তোমাকে রক্ষা করছে। আমার হাত তোমার উপর। এমন কিছু নেই যা আমি আগে দেখিনি। অন্ধকারে তৈরি কোন পরিকল্পনাই সফল হতে পারে না যখন তুমি আমার আলোতে থাকবে। তোমাকে আমার কাছে থাকতে হবে। আমার নির্দেশনা অন্বেষণ করো। আমার কণ্ঠস্বর শোনো এবং আমি তোমার পদক্ষেপ পরিচালনা করব। নিজেকে তাদের মধ্যে আকৃষ্ট হতে দিও না। তাদের কাজকে তোমার ভিত্তিকে নাড়া দিতে দিও না। তুমি এমন কিছু শুনতে পারো যা তোমাকে বিরক্ত করে। তুমি এমন মুহূর্ত দেখতে পারো যা তোমাকে অবাক করে। তুমি এমন পরিস্থিতিতে পড়তে পারো যেখানে তুমি রাগ বা বিভ্রান্তিতে প্রতিক্রিয়া জানাতে প্রলুব্ধ হও। কিন্তু দৃঢ় থাকো। এটি তোমাকে অস্থির করার জন্য নয়, বরং তোমার চোখ খোলার জন্য। এটা ভয় আনার জন্য নয়, বরং তোমাকে স্পষ্টতা দেওয়ার জন্য। আমি প্রকাশ করি কারণ আমি ভালোবাসি। আমি প্রকাশ করি কারণ আমি রক্ষা করি। আমি কথা বলি কারণ আমি তোমার যত্ন নিই। তুমি যা বুঝতে পারো তার বাইরে। সামনের দিনগুলিতে এমন কিছু মুহূর্ত আসবে যখন সবকিছু স্বাভাবিক বলে মনে হবে। যখন জীবন সবসময় যেমন চলে তেমনই, যখন কিছুই আলাদা বলে মনে হয় না। স্বাভাবিকতার মায়ায় প্রতারিত হবেন না। যা ঘটছে তা সবসময় স্বাভাবিক চোখে দেখা যায় না। বাতাস যেমন অদৃশ্যভাবে বয়ে যায় কিন্তু তার প্রভাব অনুভূত হয়, তেমনি অদৃশ্য জগতে যা তৈরি হয় তাও অনুভূত হয়। আমার উপস্থিতিতে থাকো এবং তুমি অজান্তেই ধরা পড়বে না। আমি তোমাকে এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করতে হবে সে সম্পর্কে জ্ঞান দেব। আমি তোমাকে দেখাবো কোথায় থাকতে হবে, কখন সরে যেতে হবে, কি বলতে হবে এবং কখন চুপ থাকতে হবে। তোমার নিজের বোধগম্যতার উপর নির্ভর করো না, বরং তোমার সমস্ত হৃদয় দিয়ে আমার উপর বিশ্বাস রাখো। আমি তোমার পথ পরিষ্কার করে দেব এমন জিনিস থেকে যা আমার নয় কিন্তু মুক্তির বাইরে নয়। তোমার মনে ক্ষোভ পোষণ করো না। তোমার হৃদয়ে তিক্ততা বাড়তে দিও না। তোমার শান্তি রক্ষা করো। তোমার আত্মাকে রক্ষা করো। আমার সাথে তোমার সংযোগ রক্ষা করো। আমি তোমাকে এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করতে হবে সে সম্পর্কে বিচক্ষণতা দেব। তোমার প্রতিটি পদক্ষেপে, প্রতিটি সিদ্ধান্তে আমি তোমার সাথে থাকব। তুমি কেবল পথনির্দেশনা ছাড়াই জীবনযাপনকারী অন্য কেউ নও। তুমি আমার। আমি তোমাকে আলাদা করে রেখেছি। আমি তোমাকে নাম ধরে ডেকেছি। আমি তোমার উপর আমার হাত রেখেছি এবং তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা কিছুই জয়ী হবে না। তোমার পদক্ষেপ সুশৃঙ্খল। তোমার ভবিষ্যৎ নিরাপদ। তোমার নিরাপত্তা নিশ্চিত। যাই বলা হোক না কেন, যা পরিকল্পনা করা হোক না কেন, গোপনে যতই ফিসফিসানি ছড়িয়ে থাকুক না কেন, আমি ইতিমধ্যেই তোমার আগে এগিয়ে গেছি। আমি তোমার সামনে নিরাপত্তার পথ রেখেছি। তোমাকে যা করতে হবে তা হলো আমার উপর আস্থা রাখা, আমার উপস্থিতিতে থাকা, বিশ্বাসে দৃঢ় থাকা। আমি এমন শান্তি দিয়ে পূর্ণ করব যা সমস্ত বোধগম্যতার বাইরে। আমি তোমাকে ভালোবাসি। আমি সবসময় তোমাকে ভালোবাসি, আমার সন্তান। আমি সবসময় তোমার যত্ন নিয়েছি এবং আমি সর্বদা তাই করব। আমার উপস্থিতি তোমাকে ঢালের মতো ঘিরে আছে। আমার ফেরেশতারা তোমার চারপাশে অবস্থান করছে। আমার আত্মা তোমার আগে চলে। তুমি যখন আমার সাথে হাঁটবে তখন তোমার ভয় পাওয়ার কিছু নেই। তুমি আচ্ছাদিত। তুমি নিরাপদ। তুমি বিজয়ী। আমার কাছে থাকো। আমার কণ্ঠস্বর শোনো। তোমার স্বর্গীয় দূতেরা তোমাকে যেখানেই নিয়ে যাবে সেখানেই নিয়ে যাবে। মহাদেবজি বলেন, মনোযোগ দিয়ে শোন আমার প্রিয়তমা। আমি তোমাকে যা বলতে যাচ্ছি তা খুবই গুরুত্বপূর্ণ। তুমি তোমার আত্মায় এক অস্থিরতা অনুভব করেছ, এমন অনুভূতি যা তুমি সঠিকভাবে ব্যাখ্যা করতে পারো না, এমন অস্থিরতা যা তোমাকে বিশ্রাম নিতে দেয় না। এটা তোমার কল্পনা নয়। এটা উপেক্ষা করার মতো কিছু নয়। আমি তোমার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। শান্তির মুহূর্তে আমি তোমাকে ফিসফিসিয়ে সংকেত দিচ্ছি, যা তুমি প্রায় উপেক্ষা করেছ। কিন্তু এখন আমি স্পষ্টভাবে বলছি, তারা গোপনে কাজ করছে, কিন্তু আমি সবকিছু দেখতে পাচ্ছি। আমি বন্ধ দরজার আড়ালে যা বলা হচ্ছে তা শুনতে পাচ্ছি। আমি প্রতিটি হৃদয়ের উদ্দেশ্য জানি এবং আমি আমার সন্তানকে প্রতারিত হতে দেব না। তোমার এমন একটি ঘর আছে যেখানে উদ্দেশ্য শুদ্ধ নয়।
এটা তোমাকে ভয় দেখানোর জন্য নয় আমার প্রিয়তমা, কারণ তুমি আমার সুরক্ষা দ্বারা বেষ্টিত। কিন্তু আমি তোমাকে এটা প্রকাশ করছি যাতে তুমি সচেতন হতে পারো, যাতে তুমি তোমার চারপাশের লোকদের আত্মা চিনতে পারো। তাদের সাথে যোগাযোগ করার সময় তোমার আত্মার অস্থিরতা উপেক্ষা করো না। আমি তোমার সামনে যে ছোট ছোট সতর্কবাণী রেখেছি তা উপেক্ষা করো না। তারা দেখছে, কাজ করার জন্য এক মুহূর্তের জন্য অপেক্ষা করছে, বিশ্বাস করে যে তাদের পরিকল্পনা তাদের ইচ্ছামতোই ঘটবে। কিন্তু তারা জানে না কে তোমার পাশে দাঁড়িয়ে আছে। তারা জানে না যে তুমি আমার সুরক্ষায় আছো, যাতে তোমার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র সফল না হয়। আমার সন্তান, তুমি নিরাপদ। ভয়ে কাজ করার দরকার নেই, কারণ ভয় আমার কাছ থেকে আসে না। আমার উপস্থিতিতে বিশ্বাস করো। বিশ্বাস করো যে আমি ইতিমধ্যেই তোমার আগে চলে এসেছি এবং প্রতিটি পরিকল্পনা ভেঙে ফেলেছি। এমন কিছু নেই যা তোমাকে আমার সামনে রাখা পথ থেকে দূরে সরিয়ে নিতে পারে। যদিও তারা ফিসফিসানি করতে পারে, যদিও তারা জড়ো হতে পারে, যদিও তারা পরিকল্পনা করতে পারে, তাদের কেউই সফল হবে না। তুমি পরিবর্তন লক্ষ্য করবে। তোমার চারপাশে যারা একসময় তোমার কাছের বলে মনে হতো, তারা নিজেদের দূরে সরিয়ে নিতে শুরু করবে। কিছু লোক তোমার উপস্থিতি এড়াতে অদ্ভুত আচরণ করবে। তোমাকে দেখলে তারা কম কথা বলবে। এর কারণ হলো কারণ তারা জানে তারা কি করেছে এবং তারা মনে করে সত্য বেরিয়ে আসতে চলেছে। তারা তাদের পথ ঢেকে রাখার চেষ্টা করেছে, কিন্তু যা লুকানো আছে তা বেশিক্ষণ লুকানো থাকতে পারে না। আমি ন্যায়ের ঈশ্বর এবং আমি আমার নির্বাচিত লোকদের উপর প্রতারণাকে জয় করতে দিই না। আমার বাচ্চারা, আগামী কয়েকদিন তোমাদের কাছে অনেক কিছু প্রকাশ করবে। তোমাদের কানে একটি কথোপকথন পৌঁছাবে। যে ব্যক্তি ভেবেছিল সে সতর্ক ছিল, তার কাছ থেকে জিহ্বার স্খলন আসবে। ভুল হবে এবং তারা যা লুকানোর চেষ্টা করেছিল তা প্রকাশ্যে আসবে। তোমরা যা শুনবে তাতে বিচলিত হও না। সত্য জানলে তোমাদের হৃদয় ভারী হতে দিও না, বরং আনন্দ করো, কারণ এই প্রকাশ তোমাদের ক্ষতি করার জন্য নয়, বরং তোমাদের মুক্ত করার জন্য, যারা সত্যিই তোমাদের সাথে দাঁড়ায় না। তোমাদের ঘর শান্তির জায়গা এবং আমি জানব যে আমি তোমাদের সাথে আছি। শান্তিতে বিশ্রাম নাও আমার বাচ্চারা। তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। বিশ্বাসে চলতে থাকো। আমার উপর বিশ্বাস রাখো এবং প্রার্থনা করতে থাকো। তোমরা যা দেখতে পাও না তার যত্ন আমি ইতিমধ্যেই নিয়েছি। তোমাদের বিজয়ের জন্য আমি ইতিমধ্যেই সবকিছু শুরু করে দিয়েছি। তোমাদের কোনো ক্ষতি হবে না। তোমাদের কোন সমস্যা তোমাদের বাড়িতে স্পর্শ করবে না। তুমি আমার সুরক্ষায় আছো এবং তোমার বিরুদ্ধে পরিকল্পনা করা কোনো কিছুই সফল হবে না। তোমার চারপাশের লোকদের কর্মকাণ্ড দ্বারা প্রভাবিত হও না। কেউ কেউ নিজেদেরকে বোঝানোর চেষ্টা করবে, কেউ কেউ